ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি। তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়ে গেছে আমরা জানি, এবং সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্নমান এবং সিলেবাস সম্পূর্ণ আমরা আলোচনা করব এই ভিডিওতে। যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেরি না করে আজকে আমরা যে একাদশ শ্রেণীর ভূগোলের সেকেন্ড সেমিস্টারের প্রতিটি অধ্যায় এবং নম্বর বিভাজন আমরা দেখে নেব। আমাদের ফার্স্ট অধ্যায় যেটা আছে সেটা আমরা দেখব সেমিস্টার 2তে, যে ভৌত ভূগোলের মৌলিক বিষয়। সেখানে ইউনিট 1-এ আছে আমাদের আইসোস্ট্যাটিক ধারণা, আর ইউনিট 2তে আছে আমাদের জিওমরফিক প্রক্রিয়া, যেটা ভাঁজ এবং ভাঁজের বিভিন্ন ত্রুটি, যান্ত্রিকতা, গঠন এবং প্রকারভেদ আলোচনা হচ্ছে এখানে। তাছাড়া আছে আবহাওয়ার সংজ্ঞা, প্রকারভেদ এবং ফলাফল, এবং মাটি, প্রক্রিয়া, কারণ এবং মৃত্তিকার প্রোফাইল, মাটির ক্ষয় এবং মৃত্তিকার সংরক্ষণ। নেক্সট আমাদের ইউনিট 3-তে আছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো আছে সৌরবিকিরণ, তাপের ভারসাম্য এবং তাপমাত্রা বণ্টন। এবং তাছাড়া আছে আমাদের তাপমাত্রা বণ্টন নিয়ন্ত্রণের কারণ। এবং ইউনিট 3-তে আছে আমাদের তাপমাত্রার বিপরীত এবং বায়ুমণ্ডলীয় সঞ্চালনের এবং বায়ুমণ্ডলীয় গতির নিয়ন্ত্রণকারী উপাদান আছে। ত্রিকোষীয় মডেল আছে, গ্রহের বায়ু আছে, জোনাল বায়ু আছে, ওয়ার্কার সার্কুলার আছে, এবং উচ্চ বায়ু এবং জেট স্টিম আছে। ইউনিট 4-এ আছে আমাদের জলমণ্ডলে এখানে পৃথিবীর যে জলের মোড়ের ঘটনা, গ্লোবাল হাইড্রোলজিক্যাল চক্র আছে, রানঅফের ধারণা আছে, একটি জলবিদ্যা ইউনিট হিসাবে নিষ্কাশনের বেসিন আছে। এখানে আমাদের ইউনিট 4-এর জলবায়ু সম্পর্কে এই আলোচনাগুলি আছে। নেক্সট আমরা দেখে নেব। নেক্সট আমাদের আছে মানব ভূগোলের মৌলিক বিষয়। সেখানের ইউনিট 1-এ আছে আমাদের মাধ্যমিক কার্যক্রম বা দ্বিতীয় স্তরের কার্যাবলী, যেটা শিল্প আছে, শিল্পর বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, ঠিক আছে। আর কৃষিভিত্তিক যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আছে, সমুদ্রভিত্তিক যে শিল্প আছে, বনভিত্তিক যে শিল্প আছে, এবং খনিজ ভিত্তিক শিল্প, অধাতু শিল্প এবং উৎপাদন ভিত্তিক শিল্পও আছে। এবং ইউনিট 2-তে আছে তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ বা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সেখানে আছে সংজ্ঞা আছে, এর শ্রেণীবিভাগ আছে, কেস স্টাডি আছে, যোগাযোগ ও পর্যটন আছে, পরিবহন আছে, পরিষেবা আছে। নেক্সট আমাদের আছে ইউনিট 3-তে আছে চতুর্থ শ্রেণীর ক্রিয়াকলাপ, যেখানে আছে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগের আইসিটি, এবং এখানে গবেষণা উন্নয়নের সম্পর্কে আলোচনা করা আছে। তাছাড়া আছে আমাদের ইউনিট 4-এ আছে কুইনারি কার্যকলাপ, যেটা বিশেষজ্ঞ সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরামর্শদাতা এবং নীতি প্রণয়নকারীদের ভূমিকা। এখানে আমাদের ইউনিট 4-এ এই কুইনারি ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা আছে। নেক্সট আমাদের আছে ভারতের ভূগোল। সেই ভারতের ভূগোলে আছে ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণকারী কারণ, এবং ভারতীয় বর্ষার প্রকৃতি আছে, বর্ষা ভারতের অর্থনৈতিক কেমন, এবং বিশ্বের যে উষ্ণায়নের প্রভাব সেটা আলোচনা আছে ইউনিট 1-এ আমাদের ভারতীয় জলবায়ুতে, ভারতীয় ভূগোল থেকে। নেক্সট আছে ইউনিট 2-তে আছে ভারতের বন আছে, বনের ধরন, পরিবেশগত এবং অর্থনৈতিকগত তাৎপর্য, ভারতের বন ব্যবস্থাপনার কর্মসূচি এবং নীতি। ইউনিট 3-তে আছে ভারতের প্রাকৃতিক বিপদ এবং বিপর্যয়। তাছাড়া আছে দুর্যোগ বিপর্যয়, যেটা আছে পশ্চিমবঙ্গের বিপদ প্রবণ অঞ্চলগুলো আলোচনা করা আছে। নেক্সট আমাদের এখানে আমরা নাম্বার বিভাজনগুলি পরপর দেখে নেব। আমাদের যে ফার্স্ট অধ্যায় আছে যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে যে ইউনিট 1 আছে সেটা আছে সংস্কৃতির ধারণা, সে সংস্কৃতির ধারণা আছে। ইউনিট 2-তে আছে ভূমিরূপ প্রক্রিয়াসমূহ, এবং ইউনিট 3-তে আছে আবহাওয়া জলবায়ু, ইউনিট 4-এ আছে বায়ুমণ্ডল। তাহলে এখানে আমাদের 2 নম্বরের এই আমাদের যে প্রথম অধ্যায়টি আছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে আমাদের 2 নম্বরের প্রশ্ন পড়বে 2টো, 3 নম্বরের প্রশ্ন পড়বে 2টো, আর 5 নম্বরের প্রশ্ন পড়বে 1টি। তাহলে 2 × 2 = 4, 3 × 2 6, আর 5। তাহলে এখানে আমাদের টোটাল 15 মার্কের প্রশ্ন পড়বে আমাদের যে প্রাথমিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেই অধ্যায় থেকে। নেক্সট আমাদের আছে
মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে আছে। ইউনিট 1-এ আছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ইউনিট 2-তে আছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ইউনিট 3-তে আছে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং ইউনিট 4-এ আছে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সেখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন পড়বে 3টে, 3 নম্বরের প্রশ্ন 2টো, 5 নম্বরের কোনো প্রশ্ন পড়বে না, টোটাল এখানে 12 মার্ক। নেক্সট আমাদের ভারতের ভূগোলের আছে। ইউনিট 1-এ আছে ভারতের জলবায়ু, ইউনিট 2-তে আছে ভারতের বনভূমি, ইউনিট 3-তে আছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়। সেখানেও আমরা 2 মার্কের প্রশ্ন আছে একটা, 3 মার্কের প্রশ্ন 2টো এবং 5 মার্কের কোনো প্রশ্ন এখানে নেই। টোটাল এখানে 8 মার্ক। তাহলে এখানে আমাদের টোটাল দেখব আমরা 2 মার্কের প্রশ্ন টোটাল আমাদের করতে হবে 6টা, 6 গুণিত 2 12 এবং 3 মার্কের প্রশ্নও আমাদের 6টা করতে হবে, 3 গুণিত 6 18, 5 মার্কের প্রশ্ন একটা, টোটাল আমাদের 35 মার্ক। এই আমাদের সম্পূর্ণ সিলেবাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের। যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।